আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 4 নভেম্বর 2025 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের নতুন শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার, নিম্নচাপ, লঘুচাপ, অতি ভারী বৃষ্টিপাত ও শৈত্যপ্রবাহের আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে আগামী 72 ঘন্টার মধ্যে সারা দেশের আবহাওয়ায় আসতে চলেছে বিরাট বড় নতুন পরিবর্তন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি অবশেষে সুস্পষ্ট লঘুচাপে পরিণত। পরবর্তী 48 ঘন্টার মধ্যেই নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী 6 থেকে 8 নভেম্বরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে শক্তিশালী নিম্নচাপটি। দেশের বিভিন্ন অঞ্চলে আবারও টানা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। পাশাপাশি সমুদ্র অঞ্চলে জারি করা হতে পারে বিশেষ সতর্ক সংকেত। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার বা কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। প্রত্যেক দিনের মতো আমরা শুরুতে এই মুহূর্তে নজর রাখবো দেশের আকাশের দিকে। দেশের কোন কোন অঞ্চলগুলোতে এই মুহূর্তে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং রাতের মধ্যে কোথাও বৃষ্টিপাত হবে কিনা সেই আপডেট একটু লক্ষ্য রাখবো। এর পরবর্তীতে চলে যাব সমুদ্র অঞ্চলের নতুন লঘুচাপ বা নিম্নচাপের খবরে। সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা ধাপে ধাপে সেই আপডেটগুলো আমরা জানিয়ে দেব। এর পরবর্তীতে শৈত্যপ্রবাহের কবে শীত আসতে পারে সেই খবরগুলো জানাবো। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের জেলাগুলিতে আকাশে কিছুটা মেঘের উপস্থিতি রয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা এবং এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে এই মেঘের দ্বারা আজ রাতের মধ্যে ইনশাল্লাহ তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই বিভাগগুলোতে। তবে সিলেট বিভাগের 2-1 অঞ্চলে আজ রাতের মধ্যে আকস্মিক বৃষ্টিপাত থাকতে পারে সুনামগঞ্জ অঞ্চলে। এছাড়া চট্টগ্রাম বিভাগের 2-1 অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বরিশাল বিভাগের লালমোহন, কলাপাড়ার 2-1 অঞ্চল জুড়ে কিছুটা বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে আজ রাত 2টার মধ্যে। এবারে দেশের কোনো অঞ্চলে আজ রাতের মধ্যে তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা নেই ইনশাল্লাহ। তো এই ছিল এই মুহূর্তের বৃষ্টিযুক্ত মেঘের আপডেট। ভারতের পশ্চিমবঙ্গের আপডেট যদি দেখি, প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি ঝকঝকা পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যেও পুরোপুরি আকাশ পরিষ্কার রয়েছে। রাতের মধ্যে তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এবার আসছি সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আন্দামান সাগরের নিকটে তৈরি হওয়া শক্তিশালী লঘুচাপটি আরও উত্তর পূর্বাঞ্চলের দিকে সরে গিয়ে একটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট মতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে এটি আরও উত্তর পূর্ব দিকে সরে যেতে পারে এবং উপকূলের খুব কাছাকাছি এলাকায় অবস্থান করতে পারে আগামী 6 তারিখ নাগাদ। ওই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝোড়ো বাতাস এবং শক্তিশালী মেঘমালা প্রবেশ করতে পারে এবং এটি একটি নিম্নচাপ আকারে উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় যে তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেটি কিন্তু এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না। একটি নিম্নচাপ আকারেই উপকূলে আঘাত আনতে পারে। তো এর জেরে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এদিকে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, হাটহাজারী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলগুলো, এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানে কিন্তু তীব্র ঝড় বৃষ্টি ঘটাতে পারে সম্ভাব্য লঘুচাপটি। তো আমরা এই মুহূর্তে যেই বৃত্তটি আঁকালাম এই স্থানে দিয়েই কিন্তু নিম্নচাপটি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে চট্টগ্রাম বিভাগ। এছাড়া খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর, ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগে এখন পর্যন্ত তেমন কোনো ভারী ইফেক্ট পড়বে বলে ধারণা পাওয়া যাচ্ছে না। আগামীকাল এই বিষয়ে নির্দিষ্টভাবে বলা সম্ভব হবে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে আসলাম 4 তারিখ দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সে আপডেটে। মঙ্গলবারের দিন ঢাকা বিভাগের আকাশে প্রায় 25% মতো মেঘের আনাগোনা থাকতে পারে। খুলনা বিভাগেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে, 22-23%। রাজশাহী বিভাগে কোথাও কোথাও আকাশ পুরোপুরি পরিষ্কার থাকতে পারে। রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে। ময়মনসিংহ বিভাগে 25-26, সিলেটে 25-26 মেঘের আনাগোনা থাকতে পারে। তবে বরিশাল বিভাগের কলাপাড়া, চরফ্যাশন, লালমোহনে ভারী বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি থাকতে পারে। চট্টগ্রাম বিভাগেরও কক্সবাজার, বান্দরবান, মহেশখালী, টেকনাফ, বান্দরবান অঞ্চলগুলোতে শক্তিশালী ভারী মেঘের উপস্থিতি থাকতে পারে। তো দেখা যাচ্ছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কোনো অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তবে প্রিয় দর্শক, 4 তারিখে ভারী যে নিম্নচাপের লঘুচাপের মেঘ, সেই মেঘগুলো কিন্তু চট্টগ্রাম বিভাগে প্রবেশ করে টেকনাফ, মহেশখালী, বান্দরবান, কুতুবদিয়া, থানচি, রাওয়ানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী অঞ্চলগুলোর উপরে, এদিকে সেন্ট
মাউন্টেনের ওপরে কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাত ঘটাতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য এবং নাগাল্যান্ড রাজ্যেও ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবারের দিন। এবারে দেশের অন্যান্য বিভাগগুলোতে ভারতের পশ্চিমবঙ্গতে তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা নেই। রাতের বেলায় বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে দু এক স্থানে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্যান্য জেলাগুলিতে আকাশ পুরোপুরি পরিষ্কার। ভারতের পশ্চিমবঙ্গের দিকে, উত্তরবঙ্গের দিকে, আসাম, মেঘালয়ের দিকেও আকাশটা পরিষ্কার থাকতে পারে এমনই দেখা যাচ্ছে। এছাড়া 5 তারিখের মধ্যে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এদিকে লাখাইয়ের 2-1 অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। তো সম্ভাব্য নিম্নচাপটি যদি শক্তিশালী আকারে দেশের মধ্যে আঘাত আনে তবে কিন্তু এর প্রভাবে দেশের বেশ কিছু বিভাগে ভারী মাত্রার বৃষ্টিপাত আসতে পারে। তবে এখন পর্যন্ত নিম্নচাপটি তেমন কোনো শক্তি ধারণ করবে বলে কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। এই জন্য একটা সাধারণ নিম্নচাপ হিসাবে দেশে আঘাত আনতে পারে। তো এবার আসছি আমরা তাপমাত্রা পরিস্থিতি, দেশের কোন কোন অঞ্চলগুলোতে তাপমাত্রা কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, দেশের সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবারের দিন দেখা যাচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সিলেটে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। অন্যান্য বিভাগগুলোতে 30-31-এর আশেপাশেই থাকবে এমনই কিন্তু ধারণা করা যাচ্ছে। তেমন কোনো তীব্র তাপপ্রবাহ আর বয়ে যাওয়ার আশঙ্কা নেই। অতি শীঘ্রই দেশের মধ্যে শৈত্যপ্রবাহ প্রবেশ করতে চলেছে, যা এই মাসের 11 তারিখের দিকেই সেইটি প্রবেশ করতে পারে। প্রিয় দর্শক, আগামী কাল দেখা যাচ্ছে যে তাপমাত্রা সর্বনিম্ন নামতে পারে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ভারতের পশ্চিমবঙ্গের দিকে 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু নেমে আসতে পারে। এছাড়াও আমরা যদি আগামী 11 তারিখের পরে চলে যাই, তো 11 তারিখের পর দেখা যাচ্ছে যে চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই সমস্ত অঞ্চলগুলো, রাজশাহী বিভাগের জেলাগুলি, রংপুর বিভাগের জেলাগুলিতে তাপমাত্রা সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। তো ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ ও এদিকে চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস নেমে আসতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের দিকে 14 ডিগ্রি সেলসিয়াস, আসামের দিকে দেখা যাচ্ছে যে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে। অর্থাৎ শীত কিন্তু খুব শীঘ্রই দেশে প্রবেশ করতে চলেছে। তো চলতি মাসের সবচেয়ে বড় শৈত্যপ্রবাহ আসতে পারে ডিসেম্বর মাসে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।